নতুন করে আবার তোমাদের সাথে চলে আসলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে, পাঙাশ মাছের মশলা কারি। তো পাঙাশ মাছের মশলা কারির জন্য আমি এখানে দেখো এক বড় সাইজের কিছু পাঙাশ মাছ নিয়ে নিয়েছি। আর এখানে ছিল আলু। আর আমি সমস্ত রান্নাটা কিন্তু হাতে বেটে মানে শিলে বেটে করেছি, নিজের হাতে বেটেছি, কেউ হেল্প করে দেয়নি। তো যাই হোক, এখানে দেখো গরম গরম ভাত আমি বসিয়ে দিয়েছি। আর এখানে আদা আছে, মশলাগুলো যেগুলো রেডি করেছি সেগুলো তোমাদেরকে বলি। আদা, রসুন, লঙ্কা, জিরে, ধনে, গোটা এলাচ, দারচিনি আর লং। এখানে আগের মশলাটা বাটা হয়ে গেছে, ওখানে লঙ্কা, তোমাদের রসুন আর ছিল হচ্ছে গিয়ে আদা। আর ওখানে আমি পরের মশলাটা রেডি করেছি। তো এখানে আগে ভালো করে ডুমো ডুমো করে আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, একটু ব্রাউন করে ভেজেছি, যাতে ধরো 40% ভেজে নিয়েছি, বাকি 60টা ঝোলেই হয়ে যাবে। এখানে মাছগুলোকে ভেজে নিচ্ছি। এবার মাছগুলো ভাজা হয়ে গেলে আস্তে আস্তে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর মশলাটা ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে, নইলে কিন্তু রান্নাটাতে একদম স্বাদ হবে না। আগে পেঁয়াজ দিয়ে নিলাম, আর পেঁয়াজটা যতক্ষণ না ট্রান্সপারেন্ট হচ্ছে ততক্ষণ অবধি ভাজবো একটু ভালো করে। মানে পেঁয়াজটা যদি কাঁচা কাঁচা থাকে তাহলে রান্নার স্বাদটা আসবে না। তো পেঁয়াজটা একটু ভালো করে ভাজার পর আমি ওপর দিয়ে টমেটো আর যে বাকি মশলাগুলো ছিল সেগুলো দিয়ে নিলাম, দিয়ে ভালো করে কষিয়ে অনেকক্ষণ অবধি কষাতে হয়েছে, কারণ এটা পুরো মানে পাঙাশ মাছটা এরকম তৈলাক্ত মাছ, এটা মাংসের মতন রান্না না করলে একদমই স্বাদ হয় না। তো সেইভাবেই আমি রান্না করার চেষ্টা করেছি। তো জানি না কতটুকু কি হয়েছিল, তো খাওয়ার পর তো সবাই কমপ্লিমেন্ট দিয়েছিল যে খুবই ভালো হয়েছে। তো এখানে দেখো মশলাটাকে আমি খুব ভালো করে কষাচ্ছি। আর দেখো এখানে মশলা কষাতে কষাতে একদম মানে টমেটো একদম সব কিছু মাখামাখি হয়ে গেছে পুরো। তো যাই হোক, এবার আমি জল দিয়ে দিলাম। আর এরপর আমি আস্তে আস্তে পরিমাণ মতন জল দিয়ে আমি মাছ আর আলুগুলোকে দিয়ে দেবো। আগে আলুটা একটু সেদ্ধ করে নিয়েছি, তারপরে মাছটা দিয়েছি, দিয়ে ঢাকা দিয়েছি। আর হয়ে গেছে তৈরি আমার পাঙাশ মাছের মশলা কারি। আর তোমরা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর এরকম আরও ভালো ভালো রান্নার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আর সাথে থেকো, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।